আমি যদি মারা যাই তখন আপনারা আমরা যারা কাছের ভাই বন্ধুরা আছেন তারা আমাকে কি করবে? কবর দিবে না আমাকে আগুনে পোড়াবে? ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী এবং সুপারস্টার শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাস সবসময় আলোচনায় থাকেন। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ক্যারিয়ার সবকিছু নিয়েই তাকে ঘিরে ভক্তদের কৌতূহলের শেষ নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি অকপটে নিজের অতীত ও বর্তমান জীবনের নানা অজানা গল্প তুলে ধরেছেন। মুসলিম ধর্মাবলম্বী ছেলেকে বিয়ে করার কারণে আমি মুসলমান, কিন্তু আমি বিয়ের পর থেকেই আমি হিন্দু। অপু বিশ্বাস স্বীকার করেছেন, ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা কারণে তাকে অনেক সময় দর্শকদের সামনে মিথ্যে বলতে হয়েছে। শাকিব খানের সঙ্গে সম্পর্কের শুরুর দিকে তিনি বিয়ের বিষয়টি আড়াল করেছিলেন। এমনকি বিভিন্ন অনুষ্ঠানে দুজনের রসিকতার ছলে একে অপরকে স্বামী স্ত্রীর মতো প্রশ্ন করলেও বাস্তবে তখনও বিষয়টি গোপন ছিল। অপু বলেন, শাকিবকে আমি বিয়ে করেছি, সে একজন মুসলিম, সেই জায়গা থেকে ভেবেছি সংসারটা ঠিকঠাক রাখার জন্যই তিনি দীর্ঘদিন বিয়ের কথা প্রকাশ করেননি। তবে যখন তার ছেলে আবরাম খান জয় জন্ম নেয় তখন আর লুকানো সম্ভব হয়নি। সন্তানকে নিয়েই প্রকাশে আসতে হয় তাকে। অপু জানায়, শাকিব মুসলিম ধর্মাবলম্বী হওয়ায় তিনি সংসার টিকিয়ে রাখতে নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিতেন, কিন্তু তার নিজের জন্মসূত্রের ধর্ম ছিল হিন্দু। তিনি বলেন, আমি মুসলিম ধর্মে এসে আবার হিন্দুতে ফিরে যাইনি। আমি বিয়ের পর থেকেই আমি হিন্দু, কারণ হিন্দুর থেকে মুসলিম হওয়ার যে প্রক্রিয়াধীন কাজগুলো হয় সেগুলো একটাও তারা করেননি। অপু বিশ্বাস আরও বলেন, জীবনের নানা সময় তিনি দর্শকের কাছ থেকে অনেক কিছু লুকিয়েছেন, কারণ একজন মা হিসেবে সন্তানের ভবিষ্যৎ তার কাছে সবার আগে। বিয়ে আড়াল করার মতো কাজও তিনি করেছেন, শুধুমাত্র সংসার আর সন্তানের স্বার্থে। তার ভাষায়, আমি নায়িকা বটে, কিন্তু আমি একজন মা, এটাই আমার সবচেয়ে শক্তিশালী পরিচয়। সাক্ষাৎকারে তিনি জানান, প্রায় কয়েক বছর আগে শাকিব খানের সঙ্গে তার ডিভোর্স হয়ে গেছে। তবে শাকিব এখনও তাদের সন্তান জয়কে নিয়ে দেশে বিদেশে ঘুরে বেড়ান। সম্পর্কের টানাপোড়েন নিয়েও তিনি বলেন, মাঝে মাঝে ভেবেছি সম্পর্কটা আবার জোড়া লাগতে পারে, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। কেন হয়নি সেটা আমারও জানা নেই। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, এই কথা বলতে গেলে কি আমি খুব একটা ফিউচার প্ল্যানিং নিয়ে চলি না। অনেকেই যেমন চলে ওরকম হয় না। আমার কাছে মনে হয় যখন যেটা সামনে চলে আসে তখন সেটাকে ফেস করে সামনে যাওয়াটাই। নতুন প্রজন্মের নায়িকাদের উদ্দেশ্যে তিনি পরামর্শ দেন, যে কাজটা করবে সেটার প্রতি পুরোপুরি মনোযোগী হতে হবে। প্রেম করুক বা কাজ করুক, কিন্তু যেন সৎভাবে করে। মা হিসেবে সবচেয়ে বড় অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অপু হাসতে হাসতেই বলেন, তার মা মাঝে মাঝে তাকে শয়তান মা বলে বকা দেন, কারণ ছোট জয়কে সামলাতে গিয়ে কখনো কখনো তার বিরক্তি প্রকাশ পায়। তবে মা সন্তানের টানা পড়েনও তার জীবনের মধুর অভিজ্ঞতার অংশ। সাক্ষাৎকারের একদম শেষ দিকে অপু বিশ্বাস স্পষ্ট করে বলেন, শাকিব খানের সঙ্গে তার ডিভোর্স হয়ে গেছে এবং এই সম্পর্ক নিয়ে আর কোনো কথা বাড়ানোর সুযোগ নেই।